5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি জাপানের কাছে হারতে যাচ্ছে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই, আসলে বাস্তবতা তাই বলছে। হ্যাঁ, আপনি যদি কট্টর ব্রাজিল ফ্যান হন তাহলে ভাই ভিন্ন কথা, কিন্তু ব্রাজিল যোজন যোজন পিছিয়ে জাপানের কাছ থেকে। আসুন বিস্তারিতটা বলছি। প্রিয় দর্শক সুধী মণ্ডলী, রাউন্ড অফ 32 এর ম্যাচে এনার্জি স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং জাপান। কাগজে কলমে ব্রাজিল অনেকখানি এগিয়ে জাপান থেকে, কিন্তু নির্মম বাস্তবতা কি বলে? বাস্তবতা বলছে জাপানের যেই কুইক ট্রানজিশনাল ফুটবল, জাপান যেই হাই প্রেসিং ফুটবলটা খেলে, তাদের ডিফেন্সিভ যেই কম্প্যাক্টনেস, এটা কিন্তু ব্রাজিলের যেই ওয়াইড অ্যাঙ্গেলের উইঙ্গারদের অনেকটা চাপের মুখে ফেলবে। তারা রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়রদের মতো এই ওয়াইড উইঙ্গারদেরকে একটুখানি স্পেস দিবে না। তাদেরকে বল নিয়ে ভিতরে ঢোকার কোনো সুযোগই তারা তৈরি করতে দিবে না, কারণ জাপান অবশ্য একটা ব্লকড এবং কম্প্যাক্ট ডিফেন্সিভ সাইড। তাদেরকে ভেঙে ভেতরে প্রবেশ করা এক প্রকারের দুরূহ কাজ। সেই সাথে আপনি যাকে দেখে অভিভূত হবেন, যাকে দেখে মুগ্ধ হবেন, এই জাপানি গোলরক্ষক সুজুকি অসাধারণ একজন গোল সেভার, যিনি চমৎকার ডিস্ট্রিবিউটরও। সেই সাথে এই জাপানি মিডফিল্ড কিন্তু ম্যাচ কন্ট্রোল করবে। আপনার কি অবিশ্বাস্য মনে হচ্ছে? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও তাই সত্যি। জাপানের মিডফিল্ড আজকের ম্যাচটি কন্ট্রোল করতে যাচ্ছে। সেই সাথে যাদের কথা না বললেই নয়, নাকামুরা এবং তাকিফুসা কুবো, তারা যে কুইক কাউন্টার নির্ভর ফুটবলটা খেলে, ব্রাজিলের ডিফেন্সের কাছে এটা মারাত্মক একটা চ্যালেঞ্জ হতে পারে। প্রিয় দর্শক সুধী মণ্ডলী, আপনাদের যদি মনে হয় ব্রাজিল অনেকটা এগিয়ে, আপনি ভুল, সত্যি আপনি ভুল। আরেকটা বিষয় না বললেই নয়, সাম্প্রতিক যেই ট্র্যাক রেকর্ড, তা কিন্তু জাপানের পক্ষে। প্রিয় দর্শক, 2025-এর অক্টোবরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 2-0 গোলে প্রথমার্ধে কিন্তু এগিয়েছিল ব্রাজিল, আর সেই লিডটা কিন্তু ধরে রেখে জয় ছিনিয়ে আনতে পারেনি ব্রাজিল। জাপানের কাছে এই তাকিফুসা কুবো, মিনামিনোদের গোলে তারা 3-0-তে পরাস্ত হয়। হ্যাঁ, আমি বানিয়ে বলছি না ভাই, 3-0-তে জাপানের কাছে 2025-এ, অনেক বেশি আগের দিনের কথা না, 2025-এর অক্টোবরে জাপানের কাছে বিধ্বস্ত হয়েছিল এই হেক্সা জয়ের মিশনে আসা ব্রাজিল। যদি এইবারও ব্রাজিল অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়, তারা যদি জাপানের এই হাই প্রেসিংকে সামলাতে না পারে, অঘটনটা কিন্তু ঘটে যেতে পারে। কি বাস্তব নাকি অবাস্তব? আজকে রাতেই দেখা যাবে কি হয়, কার ভাগ্যে কি লেখা। ব্রাজিল কি রাউন্ড অফ 32 থেকেই বিদায় নিচ্ছে, নাকি জাপান? কাদের হাসিটা শেষ হাসি হবে? শেষ হাসিটা কে হাসবে? চলুন প্রিয় দর্শক, আজকে রাতে দেখা যাক ব্রাজিল কেমন ফুটবলটা খেলে। অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাবেন।